চলো একটু হালকা পাতলা কিছু খাওয়া যাক। তো আজ বানিয়ে নিয়েছিলাম আলু পটল দিয়ে ডিমের মামলেট করে একটা হালকা পাতলা ঝোল। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি পটলগুলোকে ভেজে তুলে রাখবো, আর তারপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর এইবার করে নেব ডিমের মামলেট। তো চলো ডিমের মামলেট করে নিই। তারপর কড়াইতে আমরা আবারও তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো দেখো এখানে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়েও গেছে আমার। তার এর মধ্যে দিয়ে দেবো মশলা। তো মশলার মধ্যে ছিল তোমার কি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ, আর তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর দেখো সবার শেষে আমি এখানে নুন দিচ্ছি। এবার নুনটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছিলাম আলু আর পটলটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম জল। দেখো ঝোল ফুটে এসছে। এবার দিয়ে দেবো ডিমের মামলেটগুলো। তো ডিমের মামলেট দিয়ে নাড়াচাড়া করে একটু রেখে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপরে রেডি আমাদের ডিমের ঝোল হালকা পাতলা। তো দেখো আমার ডিমের ঝোল এখানে কমপ্লিট। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে। টাটা সবাইকে।